ভিন্ন ধরনের একটু শুটকি মাছ বানাই। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখো আমি অনেকগুলি সবজি লইছি, বেগুন, সিম, আলু, তারপরে এই মূলার ডাটা যে এগুলি, আবার মূলাও লইছি। তারপরে শুটকিগুলি সুন্দর করে দইয়া সুন্দর করে লইলাম। এখানে দেখো শুটকিগুলি, এই যে পুঁটি মাছের শুটকি, একটু অন্য রকমে বানাইতেছি আমি আজকা। তো একটা শুকনো কড়াই রেখে দিছি গ্যাসের উপরে, শুটকিগুলি দিয়ে দিলাম। শুটকিগুলি দইয়ে সুন্দর করে, শুকনো কড়াইয়ে দইয়ে সুন্দর করে আমি একটু মুসমুসা করে বাজ্যা লইয়াম। পানিটা যাতে শুকায় যা, মানে মুসমুসা একটা আছে না, এরকমভাবে সুন্দর করে এই যে আমি বাজা দিয়া লইছি। বাজা দিয়া হেরে নামায় লইয়াম, একদম মুসমুসা হয়ে পড়ছে। তারপরে আমি নামায় সাইড করে রেখে দিলাম। তারপরে আবার এই কড়াইটার মধ্যে সুন্দর করে আমি সবজিগুলা দিয়া দিতেছি। মূলার ডাটা, আলু, সিম, বাইগুন এগুলি দিয়ে হেরা মরিচের গুঁড়া দিলাম, আর একটু হলুদ গুঁড়া দিলাম, আর কোনো জিরা ধনিয়ার গুঁড়াও দিতাম না। স্বাদ মতো নিমখ দিলাম। কোনো পেঁয়াজ না, কোনো তেল না, বিনা তেল বিনা পেঁয়াজে তরকারিটা রান্না করব। তারপরে আমি গ্যাসটা চালু করে দিলাম। গ্যাসটা চালু করে দিয়ে হেরে একটু পানি দিয়ে দিলাম, মানে তরকারিগুলি সিদ্ধ যাতে হয় এই মতে আমি পানি দিয়ে দিছি। এক গ্লাস পানি আর দিছিলাম। তারপরে আমি এখানেও আমি রসুন কুচি দিয়া দিছি, রসুনটা থেতলে আর সেচ্ছা আর দিয়া দিছি, আর কিছু দিমু না। তারপরে এই যে রসুন আর শুটকিগুলি দিয়ে দিলাম। আমার এটা স্কিপ হয়ে পড়ছিল, রসুন আর এই শুটকিগুলি দেওয়ার ভিডিওটা। তো আমি কই দিলাম রসুন আর শুটকিগুলি আমি দিয়ে দিলাম, যেগুলি শুটকি আমি বাজ্যা রাখছিলাম আগের নেই। তারপরে রসুন দিয়ে হেরে একটু রান্না করে লইতেছি। দেখো তেল পেঁয়াজ ছাড়া কত সুন্দর একটা তরকারি হয়ে পড়ে। এই যে আমার রান্নাটা হইতেছে, একটু পরে পরে একটু লাড়াছাড়া দিতেছি। পানিটা আমি আরও শুকাই লইয়াম, একদম শুকাইয়া হেরে তারপরে আমি করে দেখাইতেছি। এই দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি এর লেগেই কইছি ভিন্ন ধরনের শুটকি রান্না, কারণ এর মধ্যে কোনো পেঁয়াজ গেছে না, কোনো তেল গেছে না। মশলার ভিতরে খালি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর একটু রসুন ছেঁচা দিছি, আর কিছু দিছি না। কাঁচামরিচ দিয়ে দিলাম, তো কাঁচামরিচটাও স্কিপ হয়ে পড়ছিল, রসুনের সাথে আমি দিছিলাম। তো এই যে দেখো আমার তরকারিটা হয়ে পড়ছে। এখন আমি একদম সুন্দর করে সিমও রেখে দিছি, দিয়ে হেরে এই যে এখন নামাই লইয়াম। দেখো পানিটা শুকাই গেছে প্রায়, আর একটু একটু পানি আছে, এগুলি আলু এটা নেলবো। তো আমি সুন্দর করে নামাই করে দেখাই দিতেছি। খুব সুন্দর তরকারি হয়েছিল, দেখো কত সুন্দর তরকারি হয়েছে। তো আমরা খাওয়া লওয়ার কাম চলতেছে, তার এর মধ্যে আমি ভাত লইছি, তরকারিটা লইছি। দেখো কত লোভনীয় লাগতেছে দেখে, আবারই মন যাইতেছে যে খাই আর একটু বানাই হেরে। খুব স্বাদের হয় ভিন্ন একটা তরকারি। যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমার সঙ্গেই থাকবা, পাশেই থাকবা। সবসময় সাধারণ রেসিপি পাইবা আমার এখানে, সিম্পল গাওলিয়া রেসিপি সবসময় পাইবা। একটু হুরুস্তুল হইতেছে, ইগনোর করবা সবাই। তো এই যে আমরা খাইতেছি এত স্বাদের তরকারি দিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাও, ভালো থাকো।